আমরা প্রতিদিন কত মানুষের পাশ দিয়ে হেঁটে যাই, কত মানুষের সাথে আমাদের কাজের প্রয়োজনে কথা হয়। কিন্তু সেই মানুষগুলোর হাসির পেছনে যে কত বড় লড়াই লুকিয়ে থাকে, তার খোঁজ কি আমরা রাখি? আমার পাড়ার মোড়ের এক দাদুকে আমি রোজ দেখি। রোদ হোক বা বৃষ্টি, ওনার উপস্থিতি যেন ওই মোড়টার একটা অবিচ্ছেদ্য অংশ। ওনার কাছে যখন যাই, তখন কোনো অভিযোগ শুনি না। চড়া রোদে ঘেমে নিয়ে একসা হয়ে গেলেও মুখে সেই একটা অমলিন হাসি। একদিন সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম, দাদু, এই বয়সেও এত পরিশ্রম করেন, ক্লান্ত লাগে না? দাদু তখন আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। তারপর বললেন, ক্লান্ত তো শরীর হয় দিদিভাই, মন নয়। বাড়িতে অসুস্থ নাতনিটা পথ চেয়ে বসে থাকে, ওর ওই হাসি মুখটাই তো আমার সব ক্লান্তি ধুয়ে দেয়। সেই মুহূর্তেই বুঝলাম জীবনটা আসলে কত বড়। আমরা কত ছোট ছোট কারণে ভেঙে পড়ি, কত নালিশ আমাদের, অথচ এই মানুষগুলো প্রতিদিন এক চিমটি বাঁচার রসদ খুঁজতে জীবন যুদ্ধে নেমে পড়ে। তাদের কাছে হার মানার কোনো জায়গাই নেই, আছে শুধু লড়ে যাওয়ার একটা অদম্য জেদ। ওনার দেওয়া ওই একটা রজনীগন্ধার মালা বা একটা রজনীগন্ধার স্টিক তখন শুধু আর কেনা বেচার সম্পর্ক থাকে না, ওটা হয়ে ওঠে একটা সংগ্রামের প্রতীক। পৃথিবীটা টিকে আছে বোধহয় এই মানুষগুলোর জন্যই, জানেন, যারা নিঃশব্দে আমাদের শহরটাকে আগলে রাখে, অথচ আমরা তাদের নামটাও জানি না। রাস্তার ধারে ধুলোবালি মেখে হাসিটুকু যার অম্লান, সংসারের ঘানি টেনে চলা সেই অচেনা মানসিত প্রাণ। ভালো থাকবেন আর এক চিমটি জীবনের সাথেই থাকবেন।